আমরা ভারতীয় দর্শকদের গর্জন থামিয়ে দিতে চাই। প্যাট কামিন্স যখন বিশ্বকাপ ফাইনালের আগে কথা বললেন, তখন কিছুটা নড়েচড়েই বসেছিল ক্রিকেট মিডিয়া। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় করার এমন দুঃসাহসিক হুঙ্কার শুনে কেউ কেউ তো এটিকে টিপিক্যাল অস্ট্রেলিয়ান দাম্ভিকতা বলতেও ছাড়েননি। তবে টিপিক্যাল অজি অহম বলুন অথবা দুঃসাহস বলুন, এই চরিত্রটাই তো অস্ট্রেলিয়াকে অজেয় বানিয়েছে। তারা জানে কিভাবে বড় মঞ্চে বিপক্ষ দলের মনোবল ভেঙে দিয়ে সিংহাসনটা হাসিল করতে হয়। কামিন্স সেদিন কথা রেখেছিলেন। ভারতীয়দের অহংকার দুমড়ে মুচড়ে দিয়ে সেদিন সত্যি সত্যি 1,30,000 দর্শককে স্তব্ধ করে দিয়েছিলেন তারা। চোখের জলে স্নান করতে বাধ্য করেছিলেন ট্রাভিস হেড নামের এক গ্ল্যাডিয়েটর, প্যাট কামিন্সের একান্ত সেনানী, যিনি দেখিয়েছেন কিভাবে ঘরে ঢুকে সাজানো বাগান লণ্ডভণ্ড করতে হয়। সাজানো বাগানই বটে। বিশ্বকাপের সেই ফাইনালে আহমেদাবাদের গ্যালারি প্রস্তুত ছিল। লাখো দর্শকের নীল সমুদ্র ক্ষণে ক্ষণে সেই সমুদ্রে গর্জন দিয়ে জানান দিচ্ছিল একটা বিশ্বকাপের জন্য কতটা অপেক্ষা করছিল ভারতের মানুষ। ফাইনালের পথে একের পর এক প্রতিপক্ষকে গুড়িয়ে আসা রোহিত শর্মাদের হাতে ট্রফি দেখতে মাঠে উপস্থিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে মোদী থেকে শুরু করে গ্যালারিতে থাকা একজন ক্ষুদে সমর্থকও সেদিন হাসি মুখে ফিরতে পারেননি। শুধুই কি গ্যালারির মানুষ, ভারতের ফাইনাল হারে টিভির পর্দার সামনেও তো কেঁদেছেন ভারতের কোটি কোটি মানুষ। চিরায়ত অস্ট্রেলিয়ান অদম্য মানসিকতারই আরেক নিদর্শন হয়েছিল সেই ফাইনালটি। আক্রমণাত্মক ফিল্ডিং, প্রতিটা রান আটকাতে মরিয়া হয়ে ছোটা, লাগাম ছাড়া হতে থাকা রোহিত শর্মাকে অসামান্য এক ক্যাচে ট্রাভিস হেডের ফেরানো, বিরাট কোহলির মতন চ্যাম্পিয়ন ব্যাটারেরও রানের জন্য সে কি হাঁসফাঁস, কেএল রাহুল 22 গজে স্থবির। আহমেদাবাদে শব্দের ডেসিবল কেমন মিয়ে আসছিল। তবে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতেই ফ্লাড লাইটের নিচে আবারও স্বর ফিরে পায় 1.25 লাখ দর্শক। উত্তরপ্রদেশের স্বামী ফেরালেন অভিজ্ঞ ওয়ার্নারকে। এরপর ঘরের ছেলে জাসপ্রীত বুমরা গতি আর সুইংয়ে নাকাল করে তুললেন মিচেল মার্শকে। স্টিভ স্মিথও ফিরলেন সাজঘরে। 11 বছর পরে অবশেষে ট্রফিটা ফিরছে নীলের ঘরে। তবে ক্রিজে তখনও দুজন ছিলেন। উজানের নৌকা বেই যাদের ক্রিকেট জীবন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া মার্নাস লাবুশেনের বিশ্বকাপেই জায়গা মেলেনি। কনকাশন বদলি হিসেবে জন্মভূমির বিপক্ষে ম্যাচ বাঁচিয়ে ভারতের বিমানে জায়গা করেছেন এই জাত লড়াকু। টেস্টের মেজাজে ব্যাটিং করছেন যেন শরতের বিকেলে নিস্তরঙ্গ এক সরোবর, অপর প্রান্তে সমুদ্রের উত্তাল ঢেউ। ট্রাভিস মাইকেল হেড ব্যাটটাকে তরবারি বানিয়ে শাসন করতে ভালোবাসেন। নিজের দিনে এতই রুদ্রমূর্তি হন যে তাকে অস্ট্রেলিয়াতে রেখেই 14 জন নিয়ে ভারতে আসার সাহস করেন জর্জ বেইলি। কবজির শক্তি পূরণ করে টাইমিং এর খামতি। ভয়াল রূপ আক্রমণে ভারত মুখ থুবড়ে পড়ে। ড্রাইভ, কাট, স্লগ সুইপ, পুল শট, আহমেদাবাদের নির্জন মরুভূমির যেন নিস্তব্ধতা। দক্ষিণ আফ্রিকায় সিরিজ ছেড়ে গুঞ্জন উঠেছিল প্রথম 2 ম্যাচ ছেড়ে, এরপর সেটা মুখে মুখে চলে আসে। কিন্তু নামটা তো অস্ট্রেলিয়া। যুগে যুগে ক্ষণে ক্ষণে যারা দেয়ালে পিঠ ঠেকলে ঘুরে দাঁড়ায়, টুর্নামেন্টে যাদের রক্তে থাকে রোমাঞ্চের নাচন। কেউ কথা রাখে না। 150 কোটির কথা কেড়ে নিয়ে হেসেছে ওরা। হয়তো খলনায়কের অট্টহাসি কিংবা নায়কের স্মিত হাস্য। সেই দিনটির 1 বছর কেটে গেল। কামিন্স কথা রেখেছেন। স্তব্ধ করে দিয়েছেন ভারতের গর্জন, স্তব্ধ করে দিয়েছেন ভারতের সকল অহম। সেদিন কেঁদেছিল ভারত, কিন্তু হেসেছিল পুরো বিশ্ব।